গানের মাধ্যম দিয়ে হতে পারে, যোগাসনের মাধ্যম দিয়ে হতে পারে, কম্পিউটার শিক্ষার মাধ্যম দিয়ে হতে পারে। সমস্ত দিক দিয়ে তারা আজকে তাদের প্রতিষ্ঠানটাকে যেভাবে গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে চলেছে, সেই প্রতিষ্ঠানের যারা মুখ্য দায়িত্বে রয়েছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। কারণ আজকের দিনে সমাজে মানুষ নিজের জন্য যেখানে ব্যস্ত থাকে, আমি কি পাবো, আমার পরিবার কি করে বড় হবে, সেখানে তারা অন্যের পরিবারের বাচ্চাদের জন্য ভাবনা চিন্তা করে নিজেদের প্রতিষ্ঠানটাকে যেভাবে নিজেদের নিরলস পরিশ্রম এবং মানুষের দরজায় ঘুরে সহযোগিতা চেয়ে নিয়ে আজকের এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে অজস্র ধন্যবাদ। আপনারা এখানে বসে তার ন্যূনতম একটা নমুনা দেখলেন, যেখানে একজন প্রবীণ মানুষ তিনি তার গানের মাধ্যম দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন। সেই সঙ্গে সঙ্গে একটা ক্ষুদে শিশু যে সবেমাত্র ক্লাস 1-এ পড়ে, প্রথম শ্রেণীর ছাত্র, সেও তার প্রতিভা এখানে প্রদর্শন করলো। তা আমরা শুধুমাত্র মুখে বলার কাজে নয়, যারা প্রকৃত অর্থে এই ধরনের সমাজের পাশে দাঁড়িয়ে আছে তাদেরকে শুধুমাত্র
ধন্যবাদ দিয়ে ছোট করা নয়, তাদের পাশে থেকে যারা আরও বেশি করে এই প্রতিষ্ঠানটাকে আগে নিয়ে যেতে পারে সেইভাবেই আমরা প্রত্যেকে চেষ্টা করি এবং এই প্রতিষ্ঠান যাতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে এবং সেই দিকে লক্ষ্য রেখে নানান বাধা বিপত্তির মাঝখানেও আজকের দিনে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটাকে নিয়ে। আমরা সকলে সহযোগিতা করব এই কথা বলে আমি আমার বক্তব্য সংক্ষেপে এখানে শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ। মন্ডল এবং মনীষা লস্কর, আমরা উত্তরীয় এবং ব্যাচ এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেব। সবাই হাততালি দাও। শম্ভু, আমাদের সহসভাপতি শম্ভুনাথ গোয়েল, আপনি চলে আসুন। আমরা মেমন্ট দিয়ে আমাদের মা সম্বন্ধে গান গাইছি। মা এসেছে মোদের আর ভাবনা ভাই, মা এসেছে মোদের আর ভাবনা ভাই, এসেছে মা এসেছে মোদের আর ভাবনা ভাই। ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচ গাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচ গাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মাঝে জগৎ জননী সকল দুঃখ হারিনি, মাঝে জগৎ জননী সকল দুঃখ হারিনি। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, মাঝে জগৎ তারিণী সকল দুঃখ হারিনি, মাঝে জগৎ তারিণী সকল দুঃখ হারিনি। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, আবার না চাহিতে আবার না চাহিতে সকল দিয়ে, না চাহিতে সকল দিয়ে সন্তানেদের মন ভুলায়, না চাহিতে সকল দিয়ে সন্তানেদের মন ভুলায়। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, এসেছে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচ গাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচ গাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, এসেছে মা। ওরে কে আছিস কোথায় সবে আয় রে ছুটে আয়, ওরে কে আছিস কোথায় সবে আয় রে ছুটে আয়। এমন সুদিন পেলে রে ভাই হেলাসে নিহারায়, ওরে কে আছিস কোথায় সবে আয় রে ছুটে আয়। এমন সুদিন পেলে রে ভাই হেলাসে নিহারায়। একবারে জয় মা বলে, একবারে জয় মা বলে, একবারে জয় মা বলে দাঁড়া রেখে, জয় মা বলে দাঁড়া রেখে দেখবি দুঃখের নামটি নাই। জয় মা বলে দাঁড়া রেখে দেখবি দুঃখের নামটি নাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, এসেছে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচ গাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচ গাই। এসেছে 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 মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। এই মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। বাজায় করো সবে তার আরাধনা, করো সবে তার আরাধনা। ভয়ঙ্করী মহিষাসুর মর্দিনী, মাঝে ভয়ঙ্করী মহিষাসুর মর্দিনী। কলুষ নাশী চক্ষু নিধনী, কলুষ নাশী চক্ষু
তুলি ধরি দুর্গা দুর্গতি নাশিনী দুর্গা দুর্গতি নাশিনী। মা 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 অন্তে পুণ্যতিথিতে আসছেন আমার। না রিকোয়েস্ট করব নিচে যারা অতিথিরা আসছেন তাদেরকে উপরে পাঠানোর জন্য, নিচে কেউ নেই, নিচে ভলেন্টিয়ারকে পাঠানোর জন্য। সৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে প্রাণী দেবে আমার জন্ম, সে যে আমার জন্মভূমি।
পারি দিতে হবে তরি পার। তিনি রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, ঠেলাইয়া উঠির বঞ্চিত বুকে পঞ্চিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমূর্তি কোন, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, গুরু শঙ্কর হিন্দু যাত্রীরা গুরু গজ্জায় বাস। পশ্চাৎ পদে যাত্রীর মুনি সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি দেখো পলাশ ওই সম্মুখে পলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হয় যে তার ক্রাইমের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবে যে রবি আমাদেরই খুনে রান্না পূর্ণবার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আজি অলক্ষ্যে দাঁড়ায় তারা দিবে কোন বলিদান। আজি জাতির পরীক্ষা অথবা যাদের পরিবে প্রাণ। মঞ্চে এসে ওনাকে না কিছু না দু একটা কথা বললাম তো কিছু বলতে পারবো না। আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, হেমন্ত মুখোপাধ্যায়কে। উনি লাস্ট শুরু করে গিয়েছিল যেটা আমাদের তারসালের ছবি, যেটা ভালোবাসা ভালোবাসা, যে শিবাজি চট্টোপাধ্যায় যে গানটা গেয়েছিল, গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, পারে নাকি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে। এই পর্যন্ত আমি ছোট্ট করে দিলাম। এবার আমি একটু অনেক অনুষ্ঠান দেখাচ্ছে, একটু ছোট ছাড়াই শোনাবো। আচ্ছা, তোমাদের বাড়িতে মুরগি আছে? কারো মুরগি আছে? মুরগি আছে তো, ডিম পাড়া মুরগি আছে, মোরগ আছে। মোরগ কি কোনো ভাই? মোরগ কি বাবা, মুরগি কেন ডিম পাড়া মুরগি কেরকম ডাকে? এটা কি কি ডাকলো? আর ডিম পাড়া কেরকম ডাকে মুরগি? ছোটবেলায় তখন মাঠ করে থাকতে কেরকম খাদ্য বলেন দেখি একটু বলতে পারবে? কেরকম খাদ্য বলো? ওরকম ভাবে কিন্তু যখন কোনো বাচ্চা, কিন্তু বাচ্চার মারাও আছে। বলো তো দেখি, একটা বাচ্চা তার সঙ্গে বলবে মা গো হাঁকবো, কেরকম করে বলবে? বলতে পারবে তোমরা? না, ভয় নেই। ওই একটা দিদিরা আছে, বলো, তোমাদের তো ছেলেপুলে আছে, মানুষ করে বলো কেরকম করে বলবে, বলো। আচ্ছা, যখন পায়খানা বাসি কেরকম মায়ের কাছে বলে? বাংলার ছেলে মেয়েরা কি মা গো হাঁকবো কেরকম করে বলে? বলতে পারবে? বলতে পারবে দিদি ভাই? বলতে পারবে? এরকম বলে বাচ্চাটা, মা গো হাঁকবো। তার সঙ্গে কোনো ভালো লাগবে, মা গো হাঁকবো। বউ না যখন থাকে ভাইয়া আগে লোক বুড়োরা কি মহিলিন কি হিন্দু হুবো কেন জানো? হুবো হুবো দেখেছো? হুবো হুবো দেখেছো? হুবো কেরকম বলো দেখতে? হুবো কেরকম দেখতে? কালো মতো নিজে বল বল না, তুমি তামাকে আগুন দেওয়া থাকে।
করে মুখো খেতে খেতে কাশিও পায়, কাশতে কাশতে পায় পেটেও ফেলে। এগুলো বৌমা ডাকবে, বৌমা পেটে ফেললো, বৌমারও ডাকবে। পাড়া বৌমা ডাকা কাকা একসঙ্গে সব পেটে গেছে হেঁটে বৌমা ডেকে ফেলবে। কেন বহরু পথের আলো, সেই পথের আলোর সমস্ত কর্মীদের আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমরা কলকাতা থেকে আসছি, দেখতে পাচ্ছেন এখানে ফ্লেক্স, শ্রী রাধা ভক্ত সম্মিলন। আমাদের এখানে মায়েদের নিয়ে বাবাদের নিয়ে আমরা একটা ভক্তিমূলক সম্মিলন চেষ্টা করি রাধারানীর কৃপায় চালাবার। আসলে এই সমাজে ভক্তি না এলে কোনোভাবেই এই সমাজ থেকে কলুষ বিষ কিছুতেই বের করা যাবে না। তাই রবীন্দ্রনাথের কথা, শ্রীরামকৃষ্ণের কথা, এই সকলের কথাতেই বারবার সেই ভক্তি প্রেম অনুরণিত হয়েছে। তো আর এই প্রেম আমার বৃন্দাবনে শ্রী রাধারানীর যুগল সরকারের সেই প্রেম, তো সেই প্রেম যেন আমাদের সকলের মধ্যে ছড়িয়ে থাকে। শুধু হিন্দু বলে নয়, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সকলেই তো সেই এক ভগবানকে ডাকছি আমরা। শুধু প্রত্যেকের উপাসনা করবার পদ্ধতি আলাদা। যে যেভাবেই ডাকুন সকলে ভগবানের সাথে সংযুক্ত থাকুন, নিত্য যুক্ত থাকুন। এবং ভগবানকে যদি আমরা ধরে থাকতে পারি তাহলে কি হবে, আমাদের সবার মধ্যে সেই প্রেম ভাব জেগে উঠবে। এতে স্বামীজির এখানে আমরা মূর্তি দেখতে পাচ্ছি। স্বামীজি বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো এই প্রেম কিভাবে আমাদের মধ্যে আসবে? এই প্রেম তো চিরন্তন শাশ্বত। বেদ, উপনিষদ সব জায়গাতে আমরা এই প্রেমকেই, মূলত প্রেম ভগবান, ভগবানের মূর্ত স্বরূপ। তো সকলের মধ্যে যেন এই প্রেম ছড়িয়ে পড়ে। আমাদের এই মায়েরা, বাবারা, আমরা প্রতিদিন শ্রীরামকৃষ্ণ কথামৃত ইত্যাদি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ, ভগবানের নাম সংকীর্তন এবং সেবা। আজকে আমরা বস্ত্র দান করতে আসিনি, আজকে আমরা নারায়ণদের মধ্যে, মায়েদের মধ্যে বস্ত্র সেবা দিতে এসেছি, পূজা করতে এসেছি। আপনারা সকলে আমাদের সেই পূজা গ্রহণ করুন, প্রীত হন, আর সবাই ভালোবাসুন সকলকে, এই আমাদের প্রার্থনা। আর মায়েদের বিশেষ করে বলছি, আজকে যে অভয়া, আজকে এই মঞ্চের নাম শুনলাম অভয়া মঞ্চ, খুব ভালো লাগলো। কিন্তু এই অভয়া আমাদের মায়েদের মধ্যে কিন্তু জাগরণের অভাব। চণ্ডীতে জগৎজননী বলেছেন, স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু। মাকে বলছেন যে এই সকল নারী মূর্তির মধ্যে যত স্ত্রী মূর্তি আছে সবের মধ্যে সেই জগৎজননী মহামায়া দেবী দুর্গাই রয়েছেন। তো নিজেদের মধ্যে সেই দুর্গা, সেই সত্তাকে জাগিয়ে তুলতে হবে। সেই আমাদের মায়েরাই দুর্গা। প্রত্যেকের মধ্যে নিজের মধ্যে সেই সেলফ কনফিডেন্সটা তৈরি করতে হবে যে আমাদেরকে কেউ এসে প্রতিরোধ করতে পারবে না, আমাদের কেউ আঘাত করতে পারবে না। নিজেদের মধ্যে সেই চেতনাটা জাগিয়ে তুলুন। আর বাবাদের বলছি, তাদের মধ্যেও সকল নারীর মধ্যে সেই জগৎ জননীকে চিন্তা করুন, তাহলে দেখবেন সমাজটা খুব সুন্দর হবে। ছোট ছোট বাচ্চারা আছে, আমরা সময় নষ্ট করব না। আমরা শ্রী রাধা ভক্ত সম্মিলনের পক্ষ থেকে এখানে এসে এই বস্ত্র সেবা, এই পূজা করতে পেরে ধন্য হয়েছি। আপনাদের সকলকে প্রণাম, সব নারায়ণদের প্রণাম জানাচ্ছি। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, আমার মহাপ্রভু বলছেন। তো এখানে যত মহাপ্রভু, যত নারায়ণ, যত ভগবতী মূর্তি আছেন, সকলকে আমাদের সংঘের পক্ষ থেকে প্রণাম জানাই। এবং বিশেষ করে বহরু, পথের আলো, সত্যজিৎ বাবু এবং সকল কর্মীদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা যে আমাদের এইটুকু পূজা করবার সুযোগ দেওয়ার জন্য। জয় গুরু, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। আর যারা মহিলা, মা হোক, দিদিমা হোক, ঠাকুমা হোক, বোন হোক, তাদেরকে কিন্তু শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। কারণ তাদের উপরে সমাজের কিছু দুষ্টু লোক খারাপ করছে, সেইটা কিন্তু তোমরা যারা ছেলেরা তাদের কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে। এইটা বলে তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমার কথা।
এই যে প্রকৃতি আমাদের এত কিছু দেয়, কিন্তু আমাদের মতো মানে মানুষদের মতো কি কথা বলতে পারে? পারে না। কিন্তু তারা যদি কথা বলতে পারতো তাহলে কি হতো, কি বলতো তারা আমাদের, সেটা নিয়েই কবিতাটা। তোমরা শোনো, তোমাদের ভালো লাগবে। এই গাছেরা, তোদের কাছে কি পেয়েছি বল? তোদের দিন নানা ফল, খেয়ে পাস শক্তি আর মনে বাড়ি বল। এই গাছেরা, আর কি পেয়েছি এবার তোরা বল? তোদের দিন মোদের ছায়া, তাই নিচে বসে হাসছে ঠান্ডা হাওয়া। এই গাছেরা, আর কি পেয়েছি একটুখানি বল? আমরা দিদি বিশুদ্ধ বাতাস, প্রাণ মরে নিচ্ছে তোরা শ্বাস। এই গাছেরা, আর কি পেলাম বল? আমায় কেটে বানাস তোরা নানান জিনিস, কাজে নাকি ব্যথা আমাদের, একটু ভেবেই বল। এই গাছেরা, আর কিছু দিয়েছিস একটু বুঝে বল। মৃত্যুকালে শ্মশানেতে আমাদের নিয়ে সবের সাথে আগুন দিস, মুক্তি বুঝে সরিয়ে আমরা শেষে ঢালিস জল। এবার আমরা প্রশ্ন করি, তোরা আমাদের কি দিয়েছিস এই কথাটি বল। সত্যি করে বলছি, আমরা দেইনি কিছু, করেছি শুধু অবহেলা। তাই তো এখন রোদের তাপে জগৎ পড়ে হচ্ছে জ্বালা। তোমাদের আমরা কেটে কেটে করছি যে ঘর বাড়ি, তাই তো মাটি আলগা হয়ে ধসে পড়ছে বাড়ি। নই যে মোটেই সচেতন আমরা, জেনে বুঝে ভুল করে পরিবেশকে নষ্ট করে বিষাক্ত বাতাস ভরে দিয়ে নানান রোগে ভরে গিয়ে হচ্ছি মোরা দিশেহারা। আয়না আমরা শপথ করি, সবার সাথে হাতটি ধরি, পরপ্রজন্মে চিন্তা করে একটি গাছ কাটলে পরে শতটি গাছ লাগিয়ে তবে মনের আশা পূর্ণ করি। শিশুদের কথা চিন্তা করে পলিউশনকে দূর করে শুদ্ধ বাতাস নিয়ে তারা বেড়ে উঠুক ধীরে ধীরে। আমাদের এই পদের আলো যিনি মেন উদ্যোক্তা বা সবকিছু সত্যি, তার প্রসঙ্গে আমরা সবাই খুব গর্বিত। আমাদের এখানে এইভাবে যে বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে এইভাবে একটা স্কুল করে তাদের খাওয়া হচ্ছে না, কি হচ্ছে, এখানে কিছু কোচিং সেন্টার করে তাদেরকে যে মানুষ করছে, এটা আমরা খুব গর্বিত। আমাদের কোনো সেটা নেই। আর এর সঙ্গে সবাই আমাদের সহযোগিতা দরকার। আমরা কতটুকু সহযোগিতা করতে পারি, আপনারা সবাই মিলে সহযোগিতা করুন যাতে করে ওই প্রতিষ্ঠানটা চালাতে পারে। কিন্তু এতদিন এই সংগ্রামের সঙ্গে এই জিনিসটা চালিয়ে আসছে, এটাই আমাদের কাছে গর্বের বিষয়। আর এছাড়া যেটা বললেন মানুষ গড়ার কথা, সত্যি মানুষ সত্যি হতে হবে। সবচেয়ে বড় কথা গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, শুধু বাবা মা নয়। আমরা সেই বা বাচ্চাদের যে কেউ বলি, তাদের যে একদিনের যে প্রভাবে তাকে সম্মান করা উচিত, তবে সেই ছেলে মানুষ হবে বা সেই মেয়ে মানুষ হবে। এটাকে আমার বলে আমি বলতে Moniz.
উদ্বোধন অনুষ্ঠানেতে যে সমস্ত যারা বাচ্চারা আছো তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর আগত দুর্গাপুজোর শুভেচ্ছা আর বড়দের আমার প্রণাম। সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমি বারুইপুর ইক্ষণ অবৈতনী কোচিং ক্লাসের শিক্ষিকা এবং আমি কালীঘাট মহাকালী পাঠশালার শিক্ষিকা। আমি অনেকদিন ধরেই সত্যজিৎ বাবুর সাথে যুক্ত আছি। ওনার এই মানে কি বলবো অসাধারণ প্রচেষ্টার কোনো তুলনা হয় না। আমরা মানে ওনার সাথে যুক্ত আছি। ক্ষুদ্র মানে প্রচেষ্টা আমার ওনার সাথে থাকার, খুব সামান্যই ওনার সাথে মানে সহযোগিতা করতে পারি, কিন্তু চেষ্টা করব ওনার পাশে যেন সারা জীবন এইভাবে থেকে যেতে পারি। তো আমার যথাসাধ্য মানে চেষ্টা থাকবে যে ওনার পাশে আমি থাকবো, যাতে উনি আরো অনেক দূর এগিয়ে যেতে পারেন এবং তোমাদের জন্য উনি যেভাবে করছেন সেটা করে যেতে পারেন। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার শুভেচ্ছা রইল। তোমাদের জন্য আমার একটাই কথা, তোমরা ভালো মানুষ হও, তোমরা ভালো মানুষ হয়ে ওঠো। সবাই লেখাপড়া শিখে অনেক দূরে পৌঁছায়, কিন্তু ভালো মানুষ হয় না। ভালো মানুষ এই পৃথিবীতে খুব দরকার। এখন ভালো মানুষের মানে কম হয়ে গেছে, ভালো মানুষ এখন কমে গেছে। তাই তোমরা ছোটরা, তোমাদের মনে কোনো পাপের ছোঁয়া নেই। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ভালো মানুষ হও। এবং তোমাদের মায়েদের কাছে আমার, মা বাবা সবার কাছে আমার অনুরোধ, ওদেরকে পয়সার পেছনে দৌড়ানো শেখাবেন না, ওদেরকে ভালো মানুষ করার চেষ্টা করুন। ওরা এমনিতেই পয়সা উপার্জন করতে পারবে। ভালো মানুষের খুব দরকার।
আমার মন রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজে তলাতল পাতাল খুঁজে পাবি রে প্রেম রণধান পাবি রে প্রেম রণধান রূপ সাগরে আমার মন সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায়